40 দিনের ছুটি শেষে আজ খুলেছে দেশের অধিকাংশ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। তবে বই দেরিতে পাওয়ায় সন্তানদের নিয়ে কিছুটা শঙ্কায় অভিভাবকরা। যদিও শিক্ষকরা বলছেন অর্ধবার্ষিকী পরীক্ষার আরও মাস দুয়েক বাকি, এই সময়ের মধ্যেই শিক্ষার্থীদের প্রস্তুত করা সম্ভব। রফিক মাহমুদের রিপোর্ট। ওয়াসিফা আহমেদ শুক্তারা রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। দীর্ঘ 40 দিনের ছুটি শেষে বন্ধুদের কাছে পেয়ে যেন প্রজাপতির মতো উঠতে ইচ্ছে করছে শুক্তারার। অনেক আনন্দ লাগছে, সবার সাথে দেখা হয়েছে, সব টিচারের সাথে খুশি আনন্দ। তারপর ঈদে কি করেছি, ইভেন আমাদের স্কুলে আজকে ছোটদের যারা তাদের হলো ঈদ আনন্দ হচ্ছে, তাদের নাচ কবিতা দেখে অনেক ভালো লাগছে। দীর্ঘদিন পর স্কুলে এসে বেজায় খুশি শুক্তারার বন্ধু ও সহপাঠীরাও। তবে পরীক্ষার প্রস্তুতির কোনো কমতি রাখেনি বলে জানায় তারা। অনেক ভালো লাগছে, আসলে সব টিচারদের সাথে দেখা হয়েছে, ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, আবার মজা করছি, সবার সাথে আনন্দ করছি, ভালো লাগছে, পড়াশোনা থেকে ভালো হয়েছে। অনেক ভালো লাগছে টিচারদের সাথে দেখা করে, আবার পড়াতে ইনক্লুড হয়ে স্কুলে এসেছি, অনেক ভালো লাগছে আর মজা লাগছে। বাসা থেকে আব্বা আম্মা হেল্প করছে, স্কুলের টিচাররা হেল্প করছে। বছরের শুরুতে বই পেলে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করতে আরও সময় পেত বলে জানান অভিভাবকরা। অবশ্যই পরীক্ষার মধ্যে প্রভাব ফেলবে, কারণ ওরা তো কম্পিটি করতে পারেনি। বই আসলে আমরা যদি ঠিক সময় পাইতাম বাচ্চারা অনেক আগাই যেত। দুইটা বই যে সাবজেক্ট দুটো একটু বিঘ্ন হয়েছে, ওই দুইটা ধরেন, আবার পরবর্তীতে ম্যাডামরা ওইভাবে শিট দিয়ে দিয়েছে। পরীক্ষা হলে বোঝা যাবে যে কি আসলে কি রেজাল্ট হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে শতভাগ বই। সুতরাং অর্ধবার্ষিকী পরীক্ষার আগেই শিক্ষার্থীদের পুরোপুরি প্রস্তুত করা যাবে বলে মনে করছেন শিক্ষকরা। পড়াশোনার তেমন ক্ষতি হয়নি, আমরা আমাদের মতো করে পড়িয়ে গিয়েছি। বন্ধের মধ্যে আমরা অনলাইন স্টুডেন্টদের পড়ানোর চেষ্টা করেছি, যোগাযোগ রাখার চেষ্টা করেছি। অনলাইনে আসলে বইগুলো পিডিএফ দেওয়া ছিল, আমরা মেয়েদেরকে সেগুলো অনলাইন ক্লাসরুমে তাদেরকে এগুলো আমরা ফরওয়ার্ড করে দিয়েছি। 1 মাস ক্লাস আমরা ভালোভাবে করতে পারলে তাদেরকে আমরা যথাসময়ে তাদের হাফ ইয়ারলি পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা আমরা নিতে পারবো। এজন্য অভিভাবকদের সহযোগিতাও প্রয়োজন বলে মত দেন তারা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।